চলো নেক্সট পার্ট ইন সুন্দরবন। তো আমরা এসেছি এবারে মাছের বাজারে, কিনবো বড় বড় কাঁকড়া, তারপর কিনবো আমরা লঙ্কা, কারণ এখান থেকে লঙ্কার গুঁড়ো করে আমরা নিয়ে যাব গড়িয়াতে। সঙ্গে দেখো আমি একটু মেন সবজি বাজারে ঢুকে গেছি, খুঁজছিলাম আনারস, আমার খেতে খুব ইচ্ছা করছে। তারপরে এখান থেকে আমাদের হলুদ গুঁড়োও যাবে, সেটাও কিনে নিলাম আলাদা আলাদা করে সব কিছু কিনে নেওয়ার পরে এবার আমরা কি করব, সবাই যতগুলো বস্তা পাতলি যা হয়েছে, দেখো মাসির হাতে কত বড়, মাসি না মায়ের হাতে, মাসির হাতে, সবার হাতে ছিল, কারণ এগুলো সব না আলটিমেটলি আমি যখন ঘরে যাব তখন নিয়ে যাব। তো এই যে সব বস্তা নিয়ে যাচ্ছি, এখন ফাইনালি আমরা ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে দেখো গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা আর গল্প করতে করতে, কারণ গ্রামে তো সবসময় যে কী আর দৃশ্য দেখবো, তো তোমরা দেখো। তো যাবার পরে মা কেটে দিচ্ছিল আনারস, কারণ বাজার থেকে আনারস কিনে নিয়ে গেছিলাম এদিকে কাটার পর, আর মেশো সেই একটু পরে আসার পর নিয়েছিল সবেদা। তোমরা কে কে জানো ডেফিনেটলি জানিও। আর আমরা যেহেতু শনিবারের বাজার থেকে হাঁসের মাংস নিয়ে গেছিলাম, সেটা ঝটাপট রান্না করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সাথে ছিল বড় বড় সুন্দরবনের কাঁকড়া। জানি না ফটোতে কেমন লাগছে, বাট আলটিমেটলি এটা বিশাল বড় বড় ছিল ভাই, আমি তো ভাঙতে পারছিলাম না, আর এটা নিয়ে আমি মজা করছিলাম, ঢিচকাও ঢিচকাও ঢিচকা, মানে এত বড়। তো যাই, তো তাই মা বললো আর ঢিচকাও করতে হবে না, আমাকে দাও আমি ভেঙে দিচ্ছি, তুমি তো আর কিছু পারো না। তো মা দেখো ফাইনালি ভেঙে দিল। আর সত্যি বলতে গেলে বারবারই বলছি যে তোমাদের কত বড় লাগছে কাঁকড়াটা জানি না, এটা ছিল ভীষণই বড় আর টেস্টিও ছিল, সুন্দরবনের কাঁকড়া বলে কথা, তাও আবার অরিজিনাল। তো যাই হোক, এই যে আমি খাচ্ছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, দেখানোর পরে একটু বিকেল হতে না হতে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছিলাম, আমি মা আর মাসি, সেটা পরের বারে বলছি।